দুইটাই দেখাচ্ছি, বায়োলজি কেমিস্ট্রি দুইটাই দেখাচ্ছি। শালার এক কোশ্চেন তিনবার দেখাইলাম। আচ্ছা দেখ, আচ্ছা আগে বায়োলজি দেখে, কেমিস্ট্রি একটা কুফা হয়ে গেছে, আগে বায়োলজি দেখে। চলো বায়োলজি দেখি, তারপর কেমিস্ট্রি দেখবো। আচ্ছা দ্বিতীয় শিফট কিন্তু এটা, হ্যাঁ। কুশের পোস্ট অফিস, ঠিক আছে। কুশের পোস্ট অফিস কোনটাকে বলা হয়? ঠিক আছে, কুশের পোস্ট অফিস কোনটাকে বলা হয়? কে কি আনসার করছো সেটা বলতো। কুশের পোস্ট অফিস কোনটাকে বলা হয়? কি আনসার দিছো? এটা হচ্ছে গলগি বডি। গলগি বডিকে কুশের পোস্ট অফিস বলা হয়, বা গলগি অ্যাপারেটাসকে কুশের পোস্ট অফিস বলা হয়। এটা কি পারছো তোমরা? আচ্ছা এখন সাউন্ড ঠিক আছে না? সব শোনা যাচ্ছে? আল মাহফুজ ঠিক আছে? আচ্ছা তাহলে পোস্ট অফিস কোনটাকে বলতেছি আমরা? গলগি বডি যেটা আছে সেটাকে আমরা বলতেছি। ক্লিয়ার এটা? আচ্ছা ওকে। লাইসোসোমটা কি বলা হয় আমরা জানি, এটা অটোফ্যাগি, তারপর স্বগ্রাস, আত্মঘাতী থলিকা, সুইসাইডাল ব্যাগ বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিগড় বলা হয়। রাইবোসোমকে প্রোটিন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তাই না? আমরা জানি এগুলা। ক্লিয়ার? আচ্ছা ওকে। তারপর সব আয়রনের ঘাটতিজনিত এনিমিয়া হওয়ার জন্য সবচাইতে ঝুঁকিতে থাকা গ্রুপ কোনটা? মানে কোন বয়সী মানুষ অ্যানিমিয়াতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়, যেটাকে আমরা আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া বলতে পারি। ঠিক আছে, আয়রনের অভাবে যে এনিমিয়াটা হয়। তো কোশ্চেন একটু পেছনে আসছে, কোন রাইটারের বই থেকে আসছে আল্লাহ জানে। বাট তারপর আমি একটু তোমাদের যদি একটু বেসিক বলি, বেসিক হচ্ছে লেস দেন 5 বছর, 5 বছরের যাদের কম তাদের ক্ষেত্রে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, প্রায় 40% মতো। ঠিক আছে, আচ্ছা ওকে। তার মানে এইটা নাই, বলছে 5 থেকে 12 বছর, তাহলে এই দুইটা হওয়ার সম্ভাবনা নাই। সো এই দুইটা বাদ, কারণ 5 বছরের কম হইলে তাদের মধ্যে এনিমিয়া সবচেয়ে বেশি হয়। আচ্ছা তাইলে আনসার এই দুইটার মধ্যে হবে। এখন মহিলা আর পুরুষ একটু মনে রাখবো আমরা, মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়, বিশেষ করে মেনস্ট্রুয়াল যে ব্যাপারটা থাকে এর জন্য। যদি হেভি মেনস্ট্রুয়াল হয় বা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আয়রনের ঘাটতিটা বেশি থাকে। এর জন্য ডাক্তাররা দেখবা যে মহিলাদের ক্ষেত্রে বলে যে আয়রন খাইতে। ঠিক আছে, ছেলেদের চাইতে তুলনামূলক বেশি, কারণ প্রত্যেক মাসেই ব্লাড যায়। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে হয়, পুরুষ হবে না। তাহলে আনসার আপাতত এটা ধরতে পারি, আমার জ্ঞান অনুসারে এটা হওয়ার কথা। এখন বাকিটা কোন রাইটারের বই থেকে করছে এটা আমি জানি না, তবে এইটা হওয়ার কথা। এ হবে, ঠিক আছে, আমার জ্ঞান যতটুকু এ হবে। কারণ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা মেইনলি মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, প্রায় 30% প্লাস হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে বোঝাই যাচ্ছে যে এটা মহিলা, এখানের যে তথ্য অনুসারে সেই অনুসারে এ হবে, এই দুইটা হওয়ার সম্ভাবনা নাই। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ এ হবে। ওকে। গোল্ডেন রাইসে যে ভিটামিন কি সার্টিফাইড অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে, 45 অবস্থায় পাওয়া যায়, সেটা কি? আচ্ছা তাহলে গোল্ডেন রাইসে যে ভিটামিন কি দিছো এটা তোমরা বলবেন, বলতো কোনটা পাওয়া যায়? কেন আমি ভিটামিন হচ্ছে বা গোল্ডেন রাইসটা খাই? নর্মালি আমাদের এশিয়া মহাদেশের মানুষের রাতকানা নামক একটা রোগ হয়, যেটা আমরা রাতে বেলা কম দেখি। ঠিক আছে, এটা হয় মেনলি ভিটামিন এ এর অভাবে। কি এর অভাবে? ভিটামিন এ এর অভাবে। তার মানে ভিটামিন এ গোল্ডেন রাইসে দেওয়া হয় যেন আমাদের কি হয়, ভিটামিনের যে ঘাটতিটা আছে সেটা পূরণ হয়। বুঝতে পারছি? তাহলে আনসার কি হবে এটা? ভিটামিন এ। এরপর সব গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? আচ্ছা খুব সুন্দর একটা কোশ্চেন, বলছে কয় অণু? এক অণু গ্লুকোজ। এক অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড হয়? এখানে যা আছে সব 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, এটিপি থাকেও, তৈরি হয় কয় অণু? 2 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, তৈরি হয় 4 অণু, বাট নিট নিট এটিপি থাকে কয় অণু? 2 অণু। এনএডিএস কয় অণু থাকে? 2 অণু থাকে। ক্লিয়ার? তাহলে কি হবে এটা? 2 অণু হবে। বুঝতে পারছি? আচ্ছা ওকে। এরপরটা কিটোজেনিক ডায়েটে থাকে কি? বলো, কিটোজেনিক ডায়েটে থাকে কি? কে কি দেখাইছে এটা বলো তো। কি অবস্থা বলো, কোনটা দিছস? কিটোজেনিক ডায়েটে থাকে কি? কোনটা দিছস? আচ্ছা সাফা কি বলছে, বি হবে না কি হবে? ভাইয়া শুধু বায়ো দাগাইছে। আচ্ছা আমি দুইটাই আনসার দিচ্ছি, কি হবে? সেটা হচ্ছে কি অধিক চর্বি আর হচ্ছে কম শর্করা থাকে। আচ্ছা কিটোজেনিক ডায়েটের ক্ষেত্রে কি কম শর্করা আর হচ্ছে অধিক চর্বি থাকবে আর কি।
আচ্ছা তাহলে কি দেখলাম আমরা, যে অধিক চর্বি আর হচ্ছে কম শর্করা থাকে। অধিক চর্বি কি কম শর্করা থাকে। কে কে এটা দেখাইছ হইছে? খ সাফা বলছে হ্যাঁ ভাই, শুধু বাইরে দেখাইছে, দুইটার অ্যান্সার দিব। বিএমআই ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনটা সঠিক বলো তো? আমরা জানি আমাদের ওজন বা তোমার ওজন কি হিসেবে নেই? কেজিতে। কেজিতে নেই। ওজন কি নেই? কেজিতে। নিচে উচ্চতা কি মিটার স্কয়ারে নেই, তাই তো? তাহলে কি হবে? কেজি পার মিটার স্কয়ার। কেজি পার। মানুষের রক্তচাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, এটা আমাদের সবারই পারার কথা, গ্লুকোজ গ্লুকোমিটার। ঠিক আছে, এটা কি দিছে? ফ্লোমিটার, মানে ডেউটেও কিছু করবে মনে হয়। আর যাই হোক, স্পিগমোমিটারের সাহায্যে হচ্ছে আমরা কি করি? রক্তচাপ নিয়ন্ত্রণ করি। আচ্ছা, মডার্নার তৈরিতে ভালো বায়োলজি কোশ্চেন কঠিন করছে। কোভিড-19 ভ্যাকসিনের প্রধান উপাদান কি? শুধু মডার্না, আরেকটা আছে ফাইজার। ঠিক আছে, আরেকটা কি আছে? ফাইজার। এফ এফ আছে মনে হয়, পি এফ আছে মনে হয়, পি এফ ফাইজার। আচ্ছা, ফাইজারের ক্ষেত্রে দুইটারই হচ্ছে এমআরএনএ দিয়ে করে। কি এম আর এমআরএনএ দিয়ে মেসেঞ্জার আরএনএ আর কি, মানে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ এর মাধ্যমে এটাকে ভিত্তি তৈরি করে এই যে মডার্না কোম্পানি বা ফাইজার কোম্পানি কোভিড-19 ভ্যাকসিনটা তৈরি করছে। তাহলে কি হবে? এমআরএনএ হবে। ঠিক আছে, 63 এমআরএনএ হবে। বুঝছি ভাই, এখন না ডেন্টাল ক্লাসের টাইম ছিল। হ্যাঁ, ডেন্টাল ক্লাসের এই যে পোলাপান যে পোলাপান কম দেখে হচ্ছে, তোদের সবারই পরীক্ষা, প্রেশার 10টা থেকে হয়তো হইতে পারে। ঠিক আছে, নিচের কোনটা সরীসৃপ বা পাখির মিশ্র চরিত্র বৈশিষ্ট্য প্রকাশ করে? এটা আমরা সবাই জানি। আর্কিওপটেরিক্স যেটা আছে, এটা থার্ড শিফট ফোর্থ শিফটের আনসার দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর্কিওপটেরিক্স যেটা আছে সেটা হচ্ছে বহন করবে মেইনলি, আমরা জানি এটা। অ্যালার্জিতে ভূমিকা পালনকারী কোষ কোনটা? দেখ তো, তানভীর ভাইয়ের থিওরি কিন্তু সব জায়গায় খাটে। ইউসিনোফিল, মাস্ট সেল, বেসোফিল, তিনটাই অ্যালার্জির সাথে সম্পর্কিত। ঠিক আছে, এটা মানব জীবনের হচ্ছে প্রতিরক্ষা ওই চ্যাপ্টার উল্লেখ আছে। হ্যাঁ, যে ইমিউনোগ্লোবুলিন ই, মাস্ট সেল, বেসোফিল আর ইউসিনোফিল সব জায়গা থেকে কি অ্যালার্জিক সারা প্রদানের ক্ষেত্রে এই কোষগুলো কাজ করে। তাহলে আনসার কি হবে? সবগুলোই হবে। আনসার কি হবে? সবগুলোই। এই কোনটা দেখাইছে? শুধু ইউসিনোফিল না, সবগুলোই হবে। আচ্ছা ওকে, অস্বাভাবিক হৃদস্পন্দনকে কি বলা হয়? অস্বাভাবিক হৃদস্পন্দনকে আমরা সবাই জানি, এটা কি এরিথমিয়া। কি বলা হয়? এরিথমিয়া বলা হয়। উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ কোনটা? ঠিক আছে, সর্ববৃহৎ নরমালি হচ্ছে আমরা সবাই জানি, বলতো কোনটা? বলতো। প্লাস্টিড হচ্ছে, সুন্দরভাবে দেওয়া আছে। উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ হচ্ছে কি? প্লাস্টিড। সর্ববৃহৎ অংশ কি? প্লাস্টিড। কোনটা রেবি লেখছস? বুঝি নাই, নাম্বার দিয়ে লিখিস। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে? প্লাস্টিড হবে। ফরেনসিক ডিএনএ টেকনোলজি ব্যবহৃত হয় কোনটা? বলতো। অপরাধী শনাক্তকরণ, একদম ডিরেক্ট হচ্ছে, বড় বড় বোল্ড বোল্ড পয়েন্ট গুলো দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অপরাধী শনাক্তকরণে, মাতৃত্ব পিতৃত্ব নিয়ে বিতর্ক দূরীকরণে, আর স্বজন নির্ধারণে। কোনটা হবে? সবগুলাই আর কি, এগুলা এই সবগুলাই কাজই করা হয় ইতিহাস হচ্ছে কি ডিএনএ ফরেনসিক টেকনোলজির সাহায্যে। তাহলে কি হবে? আনসার হবে কি? সবগুলাই। আনসার কি হবে? সবগুলাই। আচ্ছা ম্যাথ, তাহলে এটা তো ম্যাথ না, আমরা এরপরেরটাই যদি যাই। আচ্ছা, নিচেই ছিল মনে হয়, এই পাশে ছিল মনে হয়। আচ্ছা, এটা ডিরেক্ট শুধু জীব বিজ্ঞান যারা বলতেছিল তাদের জন্য এটা। আচ্ছা কত? 56 নাম্বার। টুংরু ভাইরাস কোন গাছকে রোগাক্রান্ত করে? টুংরু ভাইরাস কোন গাছকে? কার টুংরু হয় বলতো? ধানের হয় টুংরু, আর গমের হয় টুন্ডু। গমের কি হয়? টুন্ডু। তাহলে গমের হইলে টুন্ডু হইতো, ওটা ব্যাকটেরিয়া গঠিত। টুন্ডু টুন্ডু টুন্ডু। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে? ধান হবে। আচ্ছা, কোনটি নিউরোট্রান্সমিটার নয়? নিউরোট্রান্সমিটার নয় বলছে, কোনটা কি? নিউরোট্রান্সমিটার নয়। তাহলে কি হবে? আনসার গুয়ানিন। আনসার কি? গুয়ানিন নিউরোট্রান্সমিটার। ডোপামিন, সেরোটোনিন, গ্লুটামেট, এগুলো সবগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। আচ্ছা ওকে, তারপর একটা আসো, কি বলছে? কোনটা মনোস্যাকারাইড? মনোস্যাকারাইড আমরা সুক্রোজ জানি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলা হয়। সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ, এই আর সবগুলো সেলুলোজ ডাইস্যাকারাইড। সাথে কি আছে? সেলুলোজ আছে। সেলুলোজ আছে। এগুলো হচ্ছে কি? ট্রাইস্যাকারাইড। তাহলে রাইবোজ হচ্ছে আমরা সবাই জানি। মনোস্যাকারাইড। কোনটি মূলাবদ্ধ নিমজ্জিত উদ্ভিদ? কইছি শর্ট সিলেবাস থেকে দিবে, ফুল সিলেবাস থেকে কোশ্চেন দিবে। এই কোশ্চেনটা এই স্যারাগুলো এই নিউরোট্রান্সমিটার নয়, এটা হচ্ছে ফুল সিলেবাস। এটা হচ্ছে এই 8 নাম্বার। আচ্ছা, একটা সমন্বয় থেকে আসছে, এই যে দুইটা আসছে। আচ্ছা ওকে, হাইড্রিলা, টুপাপানা, পদ্ম, শাপলা। আমরা জানি যে পানাগুলো হচ্ছে মুক্ত ভাসমান। ঠিক আছে, হাইড্রিলা এগুলো হচ্ছে মূলাবদ্ধ। ঠিক আছে, তোমার তানভীর ভাই সুন্দর করে পড়াইছিল, সি নট পাজি। ঠিক আছে, সি নট পাজি। তাইলে কি? হাইড্রিলা, পাতা ঝাজি, পাতা শেওলা এগুলো পড়ছে। আর শাপলা পদ্ম তো সেটা পত্র ভাসমান। তাহলে আনসার কি হবে? হাইড্রিলা। নিচের কোনটা ডিপ্লয়েড কোষ? এটা হচ্ছে জাইগোট। জাইগোটটা ডিপ্লয়েড না, জাইগোটের বা অন্য নাম হচ্ছে ওস্পোর। উদ্ভিদের ক্ষেত্রে জাইগোটকে আমরা কি ওস্পোর দিয়েও প্রকাশ করতে পারি। ওস্পোর দিয়েও কি করতে পারি? হইছে ভাই, এডিসি। আচ্ছা হ্যাঁ হইছে, ঠিক আছে। তারপর একটা অবাধ শোষণে গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়?
অবাধ শ্বসনে গ্লু, সবাই জানি এটা। অবাধ শ্বসনে কি কার্বন ডাই অক্সাইড আর ইথানল উৎপন্ন হয়, মানে ইথানল যেটা ওটা কি ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা ওকে। এন্ডোথার্মিক প্রাণী কোনটা? দেখো দুই ধরনের আছে। প্রাণী হচ্ছে কি মানুষ বা স্তন্যপায়ী বা হচ্ছে পাখি, এরা হচ্ছে কি আচ্ছা, এক্সো আর হচ্ছে এন্ডো। একটু আর কি এন্ডো, এই যে এক্সো বা হচ্ছে একটো দেওয়া আছে, একই কথা। একটো যদি আমরা চিন্তা করি, একটো, এই দুইটাই হচ্ছে কি মেইনলি উভচর বা ব্যাং ম্যাঙের ক্ষেত্রে সর্বপ্রথম দেখা যায়। আর এন্ডো যেটা আছে শুরুতে দেখা যায় পাখিতে, আর আমাদের মধ্যেও থাকে, স্তন্যপায়ীর মধ্যেও থাকে। পাখি তো নাই একটা। এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। আচ্ছা, হাঙর মাছ এটা বা সরীসৃপ বা ব্যাং তো উভচর, সেটা হচ্ছে এক্সোথার্মিক। তাহলে বুঝাই যাচ্ছে এন্ডোকে বাদরের মধ্যে হবে। তাহলে আনসার কি হবে? বাদর। এটা ভুল ভুল হয়েছে। তাহলে কি হবে? বাদরের মধ্যে হবে। হ্যাঁ, আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন হয় কোন পদ্ধতি? এটা সবাই জানার কথা। অর্ধ সংরক্ষণ পদ্ধতি। ওইটার বাংলা হচ্ছে অর্ধ মানে সেমি, আর সংরক্ষণ মানে কনজারভেটিভ। তাহলে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে কি হয়? ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন হয়ে থাকে। উদ্ভিদের ডিম্বকের নিষেক, এই যে এটাও বাইরে থেকে 3টা কোশ্চেন অলরেডি আসছে। এটা উদ্ভিদ প্রজনন তো নাই তোমাদের শর্ট সিলেবাসে। 10 নাম্বার। ডিম্বক, ডিম্বক ব আছে, তাহলে কি হবে এটা বলো তো? বীজ। ডিম্বক কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়ে থাকে। পোলাতে মাধ্যমে আইসা ডিউডেনাম উন্মুক্ত হয়, পিত্ত। তার আনসার কি হবে? ডিউডেনাম। প্লাজমোডিয়াম স্পোরোজয়েট দেখতে কেমন হয়? ম্যালেরিয়া থেকে আসছে, তাই না? প্রথম মশার শেষ দশা, মানুষের প্রথম দশা। মশা যে চুম্মাটা দেয়, চুম্মাটা দিলে এটা আসে কি আকৃতির? সুন্দর ভাবে দেয়া আছে, মাকো আকৃতির। কি আকৃতির? মাকো আকৃতির। ওকে, পরেরটা 67। কাণ্ডের মাধ্যমে হচ্ছে বংশ বিস্তার করে, এইটা হচ্ছে কি নাই? এটাও তো তোমার শর্ট সিলেবাসে নাই। 4টা আসছে, আচ্ছা দেখি এই সেটে 4টা। এই সেটের কোশ্চেন একটু কঠিন হয়েছে মনে হয় নাকি? মানে শর্ট সিলেবাস বাইরে থেকে আসছে, কঠিন না শর্ট সিলেবাস। ও 1 নাম্বারটা পোস্ট অফিস, ওইটাও তো ছিল, ওটা তো ওই ম্যাথ ইংলিশ। আচ্ছা, নিচের কোনটা কাণ্ডের মাধ্যমে বিস্তার লাভ করে? বলতো আদা হচ্ছে কাণ্ডের মাধ্যমে, কাকরল পটল এগুলো মূলের মাধ্যমে হয়, পাথরকুচি কি দ্বারা হয়? পাতার মাধ্যমে হয়। তার মানে বুঝাই যাচ্ছে এগুলো হচ্ছে। এরপরটা আসলে হিমোগ্লোবিন কি? এখন ভাইয়া হিমোগ্লোবিন তো অনেক জায়গায় আছে। হ্যাঁ, হিমোগ্লোবিন অনেক জায়গায় আছে, কার্যকরী প্রোটিনে আছে, গাঠনিক প্রোটিনে আছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু দেখবা সরল বা যৌগিক প্রোটিনের ক্ষেত্রে কিন্তু এটাও হচ্ছে কি ফুল সিলেবাস থেকে 5টা। আচ্ছা, 5 কোশ্চেন আসছে। তাহলে কি কোষ রসায়ন থেকে আসছে। তাহলে যুগ্ম প্রোটিন, হিমোগ্লোবিন কার উদাহরণ? ক্রোমোপ্রোটিনের ওখানে দেয়া আছে মনে হয়। তাহলে ক্রোমোপ্রোটিন এক ধরনের বলতো যুগ্ম প্রোটিন। তাহলে যুগ্ম প্রোটিনের একটা ভাগ হচ্ছে কি হিমোগ্লোবিন। পরেরটা জেনেটিক কোড শুরু হয়, এটা তো সবাই পারি। কোনটা শুরু হয় বাচ্চা কাচ্চা? এ ও জি দা আসে না, তাই না? আমি বাকি যেগুলো সবগুলো স্টপ কোডন। আমরা সবাই জানি যে, আমি সবসময় বলি একটা, যে আমাদের বছর শুরু হয় জানুয়ারি দিয়া, বাট কোডের মাস শুরু হয় হচ্ছে কি দ্বারা? আগস্ট দিয়া। নিষেকের পর এক্সাইন, এক্সাইন মানে হচ্ছে বহিত্তক। 6টা এক্সাইন 6টা। হ্যাঁ, সব কোশ্চেন হচ্ছে 10 নাম্বার প্রজনন থেকে আসছে। তবে এটা ভালো দিক, এটা একটা ভালো দিক কি, যারা শিফট ভিত্তিক রেজাল্ট হয় তো, মানে এই শিফটে কঠিন হইলেও মানে ওই শিফটে যারা সবার জন্যই কঠিন। তাহলে কি হবে? এটা এক্সাইন। আমি সবসময় বলি এক্সাইন বা বহিত্তক। বহিত্তক সবসময় চেষ্টা করে সবকিছুকে ঠিকঠাক রাখার জন্য। ওই চেষ্টা মানে কি? টেস্টা। তাহলে টেস্টা, এক্সাইন বা বহিত্তক কি করে? টেস্টা করে, মানে চেষ্টা করে। কোনটি পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন নয়? কোনটা পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন নয়? কোনটা দিছো? পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন নয় কোনটা? কোনটা দিছো? কোনটা দিছি আমরা? বাচ্চা কাচ্চা বলো তো। ইনসুলিন। ইনসুলিন কি করে না? পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন না। তাহলে কি হবে আনসার? ইনসুলিন হবে। কোন অঙ্গাণুটার মাধ্যমে অটোফ্যাজি ঘটে? এটা আমরা সবাই জানি। অটোফ্যাগি কার মাধ্যমে ঘটে বলো তো? লাইসোসোম। অটোফ্যাগি কার মাধ্যমে ঘটে? লাইসোসোমের। ও এটা রাইবোসোম। আচ্ছা, এটা কি লাইসোসোম? লাইসোসোমের মাধ্যমে ঘটে। ডিএনএ অণুর জেনেটিক্যাল নিষ্ক্রিয় অংশগুলোকে কি বলা হয়? কি অংশ? নিষ্ক্রিয়। তাহলে কি ডিএনএ? জাঙ্ক ডিএনএ। যে জিনটা কি কাজ করতে পারে না, নিষ্ক্রিয় থাকে। নিচের কোনটা পরিবহন টিস্যু বিদ্যমান? এটা শর্ট 7টা। আচ্ছা, পরিবহন টিস্যু বিদ্যমান 6 নম্বর অধ্যায় থেকে আসছে। ফার্ন, ছত্রাক, শৈবাল, মশ, তাই না? ইনসুলিন, হ্যাঁ, লাইসোজোম। তাহলে কোনটা হবে? আমরা জানি যে শৈবাল ছত্রাক তো লয়ার লয়ার ক্রিপ্টোগ্যামি, ওগুলো একবারই দুর্বল, ওগুলো আমাদের থাকার প্রশ্নই আসে না। মশার ফার্নের মধ্যে আমরা জানি ফার্ন হচ্ছে একদম ক্লোজ। ফার্ন 300 তো টেরিস 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 টেরিস, ঠিক আছে, টেরিডোফাইটা থেকে আসছে। তাহলে আনসার হচ্ছে কি ফার্ন। পরিবহন টিস্যু মানেই ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু ফার্নে বা টেরিসের মধ্যে থাকে। মোম এক প্রকার কি বলো তো বাচ্চা কাচ্চা? পারি না এটা। ফার্ন, হ্যাঁ ফার্ন। ইমরান হাসান ফার্ন, হ্যাঁ, যারা ফার্ন দিয়েছে তাদেরটা হয়ে গেছে। হ্যাঁ, বলো তো মোম এক প্রকার কি?
বলো তো হচ্ছে কি লিপিড। মোম এক প্রকার কি লিপিড, আমরা জানি লিপিডের একটা ভাগ, এই যে এটা আটটা, এটা হচ্ছে কি এর কোষরসায়নের থেকে আসছে, আটটা কোশ্চেন আসছে। কেমিস্ট্রি ক্ষেত্রে চিন্তা হ্যাঁ কোষরসায়ন থেকে আসছে তো। কেমিস্ট্রি ক্ষেত্রে চিন্তা করা যেতে পারবে, ডিরেক্ট ওরকম নাই কেমিস্ট্রিতে, আমরা কোষরসায়ন থেকে চিন্তা করতে পারি। আচ্ছা, কোনটি বিজারিত নিউক্লিওটাইড? বিজারিত কোনটা নিউক্লিওটাইড আমরা সবাই জানি, এনএ ডিএইচ, এটা পারার কথা সবাই, এনএ ডিএইচ। অ্যালভিউলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে বলো তো? অ্যালভিউলাস থেকে রক্তে কিভাবে প্রবেশ করে, কোনটা হবে তাহলে বলো তো? ব্যাপন 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 ইংলিশ কি? ডিফিউশন। দেখেন ইংলিশ কি? ডিফিউশন পদ্ধতিতে। আচ্ছা, কোথায় ক্যাসপিরিয়ান স্টিপ বা ক্যাসপিরিয়ান ফিতা, তোমার বই ফিতাও লেখা থাকতে পারে, ফিতা কই দেখা যায়? স্টিপ বা ফিতা কই থাকে? আমরা জানি অন্ততক, অন্ততক কই গেল অন্ততক? দুই নম্বরটা। আচ্ছা, এই যে অন্ততকের মধ্যে দেখা যায়, কই দেখা যায়? অন্ততকের দেখা যায়, তাই না? ডিফিউশন। আচ্ছা, এরপরেরটা, একটা কোষ কতবার বিভক্ত হবে তা নির্ধারণ করে। এই যে একটা কঠিন একটা কোশ্চেন করছে, এটা কে পারছো বলো তো? এটা কে দিছো, কোনটা দিছো? হ্যাঁ, অন্ততক। দেখি এটা কি দিছস বলবান, একটা কোষ কতবার বিভক্ত হবে তা নির্ধারণ করে কে? আলহামদুলিল্লাহ 25। আচ্ছা, এখন দুইটা বাকি আছে, এটা কি? এটা কি দিছো? সেলিম কি দিছো? শাহেদ বিন সেলিম 3 টেলোমিয়ার। গুড। হ্যাঁ, এটা আসলেই টেলোমিয়ার হবে, কারণ টেলোমিয়ার কি হচ্ছে রেপিটেড সিকোয়েন্স থাকে ডিএনএ, একদম সুন্দরভাবে আজমল স্যার আবুল হাসান স্যার সুন্দরভাবে দেয়া আছে যে টেলোমিয়ারটাই কি করে ডিএনএ কতবার বিভক্ত হবে সেটা হচ্ছে নির্ধারণ করে। তাহলে আনসার কি হবে? 3 হবে। হ্যাঁ, তাহলে 25 আশা করা যায়। ক্রম কি হোমোলোগাস ক্রোমোজোমে একটা লোকাসে দুইটা জিনের একত্রে থাকাকে কি বলা হয়? একত্রে থাকে এলিলে মর্ফ বলা হয়। এটা হচ্ছে কি এক কি বলে বহু বহু থাকে না, বহু কোষ এক কোষী নাম থাকে। আচ্ছা, তাহলে এটা কি হবে? আনসার বোঝা যাচ্ছে অ্যালিল হবে। কি হবে? দিছি না, অ্যালিল হবে। হ্যাঁ, অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে বায়োলজির 25টা। তাহলে বায়োলজি 25-এ 25, তা ভালো মার্ক। আচ্ছা, এখন হচ্ছে কেমিস্ট্রি, দেখি কত পাও কেমিস্ট্রি 25-এ পড়তে। আচ্ছা, ওকে, তাহলে এইটা আমরা কি বলছিলাম যে এই যে দেখো লবণ সেতু, লবণ সেতুর সামনে যেটা থাকে এটা হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে কি ক্যাথোড। অ্যানোডে সবসময় কি ঘটে? জারণ ঘটে। জারণ কেমনে হয়? যে ইলেকট্রন সে দুইটা ত্যাগ করছে, ত্যাগ করলে জারণ হয়। কিন্তু এখানে দেখো সে গ্রহণ দেখাইছে, লেটকে পরে দিছে, তার মানে এটা পজিটিভ ভ্যালু হবে, বুঝছি কিনা? আর কপার জ্যাম নেস অমনি দিছে, তার মানে এটা 34। তাহলে 13 আর 34 যোগ করলে কত হয়? 34 47, পজিটিভ 47 হবে আনসার এটা, বুঝছি? আচ্ছা, অনিন্দ দেবনাথ 25। সাবাস সাবাস তোলান, এই তো 25 পেলে তো সেই মার্ক, 25 তো সেই মার্ক। হ্যাঁ, পরেরটা দেখো, যাদের ভালো ছিল কি জানি বলে, মেডিকেল প্রিপারেশন ছিল, একটু ভালো কি জানি, ফুল সিলেবাসটা মোটামুটি একটু ভালো পড়া আছে চ্যাপ্টারগুলো, তাদের জন্য 25-এ 25 পাওয়ার মতোই কোশ্চেন ছিল। বাট ফুল সিলেবাস যদি একটু ভালো পড়া না থাকে সেই ক্ষেত্রে অনেকের একটু ঝামেলা হইতে পারে। তাহলে আনসার কি? 47। পর্যায় সারণীতে একই গ্রুপের পর্যায়বৃত্ত ধরন পরিবর্তনের ক্ষেত্রে নিচের কোনটা সত্য নয় বলছে, কোনটা মিথ্যা? আসলে কোনটা মিথ্যা? আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা সব বৃদ্ধি পায়। সব কি হয়? বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচ দিয়ে গেলে সব কি হয়? হ্রাস পায়, তাই তো? হ্রাস পায়। ব্যাসার্ধ উপর থেকে নিচ দিয়ে গেলে সারা জীবন বৃদ্ধি পায়, সঠিক। আয়নীকরণ শক্তি কমে, তড়িৎ ঋণাত্মকতা কমে, কিন্তু ইলেকট্রন শক্তিটা কমবে না বাড়ে? কমবে। তার মানে কি আনসার হচ্ছে এইটা। আনসার কি? এইটা। ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষার মানে কি বলছি? ক্ষার মানে একটু আগে আসছিল, প্রথম শিফটে আসছিল এটার অম্লীয় মাধ্যমে, তখন ছিল কত? 5। আর ক্ষারীয় মাধ্যমে কত? ডিরেক্ট দেওয়া আছে কত? 3 হয়। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে এটা কি হবে? মার্কনিকভ নীতি আসছে। মার্কনিকভ নীতি, তেলা মাথায় তেল দেয়, হাইড্রোজেন কি যাবে? যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে ওইখানে যাবে, আর ব্রোমিন কই যাবে? যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে দেখো, এই ব্রোমিন পরে এটা হবে না, এখানে দ্বিবন্ধন আছে, এটা তো হবেই না। ব্রোমিন পরে এটা হবে না, এই যে ব্রোমিন মাঝখানে, এখানে CH3। তাহলে আনসার কি? খ। তেলা মাথায় তেল দেয়। 2 মোল হাইড্রোজেন গ্যাস একটা ছোট ছিদ্র পথে দিয়ে 12 সেকেন্ডে প্রবাহিত হয়। একই অবস্থায় 2 ml অক্সিজেন গ্যাস ওই ছিদ্র দিয়ে কত সেকেন্ডে প্রবাহিত হবে? ঠিক আছে, তো এটা ব্যাপন থেকে আসছে। 28 গ। আচ্ছা, 28 কি? গ। হ্যাঁ, গ। 48 হবে। এটা কেমনি করবো আমরা? এই যে ব্যাপন সূত্র দিয়ে তুমি করতে পারো। R1 ভাগ হচ্ছে কি R2 সমান সমান হচ্ছে কি T2 ভাগ হচ্ছে কি T1, T2 ভাগ হচ্ছে কি T1। ঠিক আছে, এখন R1 সমান সমান একবারও তুমি করতে পারো বা আলাদাভাবে করতে পারো। R1 সমান সমান আমরা আবার কি জানি? R1 ভাগ হচ্ছে R2 সমান সমান √M2 ভাগ হচ্ছে কি M1, M2 ভাগ হচ্ছে কি M1। আমরা M1 ভ্যালুগুলো তো জানি। M2 এর মান হচ্ছে কত? 32, আর হাইড্রোজেন হচ্ছে 2, তার মানে হচ্ছে কত? 16। ঠিক আছে, কত থাকতেছে? 16, তাই না? 16 থাকতেছে।
বা 16 ভাগ হচ্ছে 1, তাই তো? অনুপাত যদি আমরা চিন্তা করি, বা তুমি এখানে কিন্তু ডিরেক্ট বসাই দিতে পারতা, তাহলে আমরা বসাই দিতে পারি না যে কি 16, ঠিক আছে, ইন্টু হচ্ছে T2 ভাগ হচ্ছে কত, হচ্ছে T1, ঠিক না? T2 এর মান তো আমি জানি না, বাট T1 T2 তো বের করবো, T1টা তো আমি জানি, তাহলে এটা কত হচ্ছে 4 ইন্টু এই T1 1 সমান সমান কত 12 সেকেন্ড দেওয়া আছে, তাহলে এখানে কি 12 আসবে, সমান সমান হচ্ছে কি T2, তাহলে কত 4 12 48 হচ্ছে কত T2। তাহলে বোঝাই যাচ্ছে আনসার কত হবে, গ হবে 48 হবে। আনসার কি হবে, 48 হবে। 30-এর 3, 30-এর কোনটা, এই যে এটা প্রধান উৎপাদ বলছে, প্রধান উৎপাদ বলছে, আনসার খ 30-এর, ও হ্যাঁ 30-এর 3 ঠিকই তো আছে, হ্যাঁ 30-এর 3, হ্যাঁ 48 হবে। আচ্ছা 31 নাম্বারটা ঠিক আছে। আচ্ছা পিপিএম এর ম্যাথ আসছে, পিপিএম এর ম্যাথ কি, পিপিএম এর সূত্রই হচ্ছে কি, পিপিএম এর সূত্রই হচ্ছে যে ডাব্লিউ ভাগ হচ্ছে, যেহেতু দুইটাই বর দেওয়া, তাহলে ডাব্লিউ ভাগ ডাব্লিউ ইন্টু হচ্ছে 10⁶। এটা শর্তই হচ্ছে যে দুইটা সেম থাকবে, দুইটা কি থাকবে, সেম, উপরে নিচে সেম থাকবে। তাহলে দেওয়া আছে কত, উপরে হচ্ছে দ্রবের ভর ক্যালসিয়াম দেওয়া আছে 20 মিলিগ্রাম, নিচে কি দেওয়া আছে ভর কত 4 গ্রামে দেওয়া, কিন্তু আমি বলছি সেম এককে নিতে হবে, তাহলে আমরা লিখতে পারি 10⁻³ ইন্টু হচ্ছে কত 10⁻⁶। 3 দ্বারা 6 রে কাটলে 10⁻ কত থাকতেছে 3, 4 দ্বারা 5 20 রে কাটলে হচ্ছে 5 ইন্টু 10⁻হচ্ছে কত 3, মানে কত 5000, ঠিক আছে। আনসার তাহলে কত হবে 5000 হবে, কত হবে 5000। আনসার কি, এই যে গ হবে। হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি এত হলে চতুর্থ কক্ষপথে শক্তি কত হবে? তাহলে এটার সিস্টেম কি, ওই যে আমরা সূত্র যেটা বলছি En সমান সমান E1 ভাগ হচ্ছে কি n²। ক্লাস নিচ্ছি, 5 মিনিট পরে, হ্যাঁ ক্লাস নিচ্ছি তো। অ্যাড্রেস, বাসার অ্যাড্রেসটা দিয়ে আমাদের, তাহলে ধরুন অস্থিরে বল। আচ্ছা তাহলে এটার ভ্যালু দেওয়া আছে কত 13.58 ভাগ হচ্ছে কত n², 4 এর মান 4 কত 16, তাহলে বুঝাই যাচ্ছে 1 এর কম আসবে, তাহলে আনসার হচ্ছে কি ক, আনসার কি ক হবে। আচ্ছা দেখো এস আর পি দুইটা আর হচ্ছে 5টা 7টা ইলেকট্রন, কয়টা আছে সমান সমান হচ্ছে 7টা ইলেকট্রন, 7 মানে কত 17 নাম্বার গ্রুপ, 17 নাম্বার গ্রুপের মৌল কি আছে, এই যে ব্রোমিন আছে আর হচ্ছে ক্রিপ্টন আছে, ক্রিপ্টন বলে, ব্রোমিন আছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, শুধু ব্রোমিন আছে, তাহলে বোঝাই যাচ্ছে এটা কি হবে, ব্রোমিন হবে। এই যে ফোনে নেই, ঠিক আছে। আচ্ছা নিচের কোনটা পানির স্থায়ী ক্ষরতার জন্য দায়ী নয়? স্থায়ী ক্ষরতার শর্ত হচ্ছে যে, বা অস্থায়ী ক্ষরতা কোনটা, বাইকার্বনেট থাকে সেটা অস্থায়ী ক্ষরতা বলা হয়, তাহলে আনসার কি হবে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, কি হবে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হবে, বুঝতে পারছি। আচ্ছা ওকে, এরপর নিচের কোনটা বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নয়, প্রতিস্থাপন বিক্রিয়া নয়, তো হ্যালোজেনেশন সালফোনেশন নাইট্রেশন, এটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে পড়ে, তাহলে আনসার কি হবে অ্যামিনেশন বিক্রিয়া, ঠিক আছে অ্যামিনেশন বিক্রিয়া। আচ্ছা এটাকে কি পারছো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা গ্যাসের বর্গমূল গড় বর্গ এ 997 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটা কত হবে বলো তো, সেটা কত হবে? তাহলে আমরা দেখো একটু যদি সুন্দরভাবে করি, CRMS সমান সমান √3RT ভাগ হচ্ছে m, ওকে, এটার ভ্যালু দেওয়া আছে কত এ সমান সমান, তাহলে এটা স্কয়ার করতে পারি 3RT, টি এর মান হচ্ছে 300, 27 মানে কত 300, আর m এই যে mই রাখলাম, তাহলে আমরা আর গুণ করলে এ, তার মানে হচ্ছে এমটাকে আলাদা যদি করি তাহলে 3R ইন্টু হচ্ছে কত 300 ভাগ হচ্ছে কি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন একই এই গ্যাসটার জন্যই বলছে যে আমরা যদি তার আবার CRMS বের করি, এবার 900, তাপমাত্রাটা শুধু চেঞ্জ করব, 3RT, টি এর মানটা যদি বসাই কত 1200 কেন, এই যে 900 কত দেওয়া আছে 927 1200, আচ্ছা ভাগ এম এর জায়গায় যদি এই মানটা বসাই দিই 3R ইন্টু হচ্ছে কত 300, ঠিক আছে 3R কাটা, নিচে a স্কয়ার ছিল, নিচে স্কয়ার, তাহলে a স্কয়ারটা যদি আমরা তুইলা দেই, তুইলা উপরে দেওয়া 300 দ্বারা কাটলে হচ্ছে কত 4, তাহলে a স্কয়ার রুট আসছে, তার মানে কত 2a, কত এ হবে 2a হবে, তাহলে आंसर কত হয় 2a, ঠিক আছে आंसर কত হবে 2a হবে। আচ্ছা 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা কত, ঠিক আছে, তাহলে বুঝাই যায় এই ক্ষেত্রে যেহেতু 1 গ্রাম তাহলে গ্যাস বলছে হাইড্রোজেন H2
2 মানে 2, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যাকে 2 দ্বারা তুমি ভাগ করবা, তাই না? যেমন Na, আচ্ছা n ভাগ হচ্ছে Na সমান সমান হচ্ছে কি W ভাগ হচ্ছে কি m, বুঝছি কিনা? তাহলে n টা ওই পাশে চলে যাবে, এটার মানে ভ্যালু 1ই, তাহলে 6.0223 ভাগ হচ্ছে কত, m এর মান হচ্ছে 2, তাহলে কত হবে 3। তার आंसर হচ্ছে কি এই যে খ যেটা আছে সেটা। পরবর্তী নামকরণের ক্ষেত্রে যদি আমরা দেখি, আচ্ছা 38 নামকরণটার ক্ষেত্রে দেখো এই যে এখানে কি আছে, দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনটা আছে মানে এটা তাহলে আমরা কার্যকরীমূলক যেটা সেটা 1 নাম্বার, 2 3 4 নাম্বার, এদিকে 2 3 4 5 ডেফিনেটলি এইদিকে বড়, তাহলে আমরা দেখে নিয়ে যাব, তাহলে এটা কি 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। ক্লিয়ার? কয় নাম্বার? 5 নাম্বার। তাহলে দেখো 2 নাম্বার কারণে এই যে এটা ইথাইল মূলক, এটা মিথাইল মূলক, কোনটা আগে আসে, ই আগে আসে না এম আগে আসে? ডেফিনেটলি ই আগে আসে, তাহলে আমার নামটা হবে 2 ইথাইল, 4 নাম্বার কার্বনে যে মিথাইল, 2 ইথাইল 4 মিথাইল 5 কার্বন দেখে প্যান্টিনোয়ান। আনসার কি হবে? খ হবে। আনসার কি হবে? খ হবে। বুঝছি কিনা? আনসার কি হবে? খ হবে। আনসার হচ্ছে খ। রোজেনমুন বিজারণ দ্বারা কোনটি প্রস্তুত করা হয়? ঠিক আছে, আচ্ছা রোজেনমুন বিজারণ দ্বারা খুব সুন্দরভাবে মনে রাখবো, শুধুমাত্র অ্যালডিহাইড দেয়, তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে ফর্মালডিহাইড দেয় না, কিটোন দেয় না, আর অ্যালকোহল তো দিবেই না, তাহলে শুধুমাত্র অ্যালডিহাইড দেয়। তাহলে অ্যালডিহাইড কোনটা? এইটা। এটা হইলো না কেন? ফর্মালডিহাইড দেয় না, ফর্মালডিহাইড কি করে না, দিতে পারে না। বুঝতে পারছি? আচ্ছা ওকে, পরেরটা আসো, বেনজিন, বেনজিনকে ওজনীকরণ করলে ট্রাইওজোনেট হয়েছে, আর পরে এ যৌগটাকে, এ হচ্ছে CHO গ্লাইঅক্সাল বলে, এটাকে কি বলা হয়? গ্লাইঅক্সাল। তাহলে আনসার কি হবে? ঘ হবে, যে গ্লাইঅক্সাল উৎপন্ন করে। নিচের কোনটা আয়ার সক্রিয় অণু নয়? আয়ারের শর্ত হচ্ছে অ্যাটলিস্ট 3টা বা 4টা কি থাকবে, পরমাণু থাকতে হবে, 3টা বা 4টা পরমাণু থাকতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে কয়টা, 3টা আছে, 3টা আছে, 3টা আছে, বাট এখানে কয়টা আছে, 2টা, তাহলে আনসার হচ্ছে কি এইটা। তাহলে অণু নয় কোনটা? ওইটা। ঠিক আছে, ক্লিয়ার? এটা এটা গ্রিন হাউস গ্যাস থেকে আসছে। কই থেকে আসছে? গ্রিন হাউস গ্যাস থেকে আসছে। ইথানোইক অ্যাসিডের বিয়োজন মাত্রা 10% হলে 0.01 m ঘনমাত্রা হলে পিপিএইচ কত? দেখো এই যে এটা সূত্র কি, তাহলে H প্লাস অ্যাসিডের ঘনমাত্রা, আচ্ছা তাহলে হাইড্রোজেন তো লাগবেই। আচ্ছা সূত্র কি? আলফা সি, সূত্র কি? আলফা সি। আলফা মানে হচ্ছে বিয়োজন মাত্রা, তাহলে 10টা 100 দ্বারা ভাগ করলে কত হবে? 0.1 ইন্টু ঘনমাত্রা দেওয়া আছে 0.01। ঠিক আছে, এটা করলে হচ্ছে কত? এককে 1, তাহলে কয় শূন্য? 3 শূন্য, 001। বুঝছি কিনা? 001। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো সিস্টেমটা কি, একবার সহজেই চিন্তা করা যেতে পারে। দশমিকে যদি একটা H প্লাস হয়, মনোক্লোটিক অ্যাসিড হয়, আর দশমিকের পরে যদি কত থাকে? 1 থাকে, তাহলে যত ঘর দশমিক ততই পিএইচ, তাহলে কয় ঘর আছে? 3 ঘর, তাহলে পিএইচ হচ্ছে 3। পিএইচ কত হবে? 3 হবে। BCl3 যৌগের বন্ধন কোণের মান কত? এটা সংকরণ কি? সংকরণ কি H সূত্রের হাফ, আমি যেটা পড়াইতাম সূত্রের হাফ। কেন্দ্রীয় পরমাণু গ্রুপ সংখ্যা বোরন কত? 13, 13 মানে 3, 3 প্লাস 1 যদি আছে কয়টা? 3টা, তাহলে ভাগ করলে কত পাইছো তুমি? 3 পাইছো, তার মানে sp2, এই একটা আর দুইটা, 3টা, sp2 বন্ধন কোণ কত? 120। তো आंसर কত হবে? 120। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা? একটু আগে পড়াই দিয়েছিলাম যে ব্যতিক্রম কোনটা? ফ্লোরিন আর ক্লোরিন। নরমালি ফ্লোরিন বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বেশি হয় না, এটা একটা ব্যতিক্রম। তার आंसर কি হবে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, কারণ ফ্লোরিনের আকার ক্ষুদ্র আকারের জন্য এটা দেখা যায়। আচ্ছা, উপরোক্ত বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থার উপর চাপ বৃদ্ধির প্রভাব কি? চাপ বৃদ্ধির প্রভাব কি? প্রথমত কথা, শুধু গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাব আছে, তার মানে এটার ক্ষেত্রে চাপের প্রভাব নাই। এখন এরপর মূল সংখ্যা, এখানে আছে কয় মূল? 2 মূল, এখানে আছে 1 মূল, ডেফিনেটলি চাপের প্রভাব আছে। তাহলে চাপ প্রভাব করলে কি হবে? তুমি যদি চাপ দাও, তাহলে যেদিকে মূল সংখ্যা কম সেই দিকে যাবে, তাহলে এই দিকে যাবে। তাহলে বিক্রিয়া কোন দিকে? ডান দিকে যাচ্ছে, বা সাম্যাবস্থা বাম দিকে? না, সাম্যাবস্থা ডান দিকে যাচ্ছে। তাহলে आंसर কি হবে? খ নাম্বার। সাম্যাবস্থা অপরিবর্তিত না, চেঞ্জ হবে, সাম্যাবস্থার বিঘ্নিত হবে। বিঘ্নিত বলতে সাম্যাবস্থা, आंसर এই হবে, সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। আচ্ছা, নিচের কোনটির উপর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের প্রবাহিতা নির্ভর করে না? খুবই সুন্দর একটা কোশ্চেন, মেডিকেল টাইপ কোশ্চেন আসছে। আয়নের সংখ্যার উপর নির্ভর করে, গতিবেগের উপর নির্ভর করে, আকারের উপর নির্ভর করে, তাপমাত্রা, 7টা জিনিসের উপর নির্ভর করে, বাট সেখানে কোনো দুর্ভাগ্যবশত চাপ নাই, চাপের উপর নির্ভর করে না। অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণে কোনটা ব্যবহৃত হয়? আমরা জানি ফেলিং দ্রবণ যেটা, এটা ন্যাসলার দ্রবণ তো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়। ঠিক আছে, ডিএনপি হচ্ছে কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য ইউজ করা হয়। লোকাস তো হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য ইউজ করা হয়। তাহলে आंसर ফেলিং দ্রবণ। নিচের কোনটা কেনিজারও বিক্রিয়া দেয় না? যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, যার মধ্যে আলফা হাইড্রোজেন, এই যেটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, এটা অ্যালডল দিবে। এটা কি দিবে? অ্যালডল দেয়।
তার জন্য এই বাকি তিনটা হচ্ছে দেয়, তাহলে এটা দেয় না, আনসার হচ্ছে কি গ। ওকে, বিক্রিয়াটা সাম্য অবস্থায় অক্সিজেন যোগ করলে মানে ঘনমাত্রা যদি তুমি অ্যাড করো তাহলে কি হবে? দেখো আমি সিস্টেমটা কি শিখেছি, যে তুমি যেখানে অ্যাড করবা ঘনমাত্রা, তুমি যেখানে অ্যাড করবা তার উল্টা পাশে বৃদ্ধি পাবে আর এখানে কমবে। তাহলে এই যে যেহেতু এখানে বৃদ্ধি করছো তার মানে এগুলা ভেঙে এগুলা তৈরি হবে, এখানে কমবে, তার মানে এটা সঠিক। সাম্য ধ্রুবকের মান বাড়বে, আচ্ছা পানি বাড়বে, হ্যাঁ উৎপাদ বাড়বে, ওকে ঠিক আছে। সালফারের উৎপাদের পরিমাণ, হ্যাঁ এটাও বাড়বে, কিন্তু এখানে বলছি সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক, ধ্রুবকের মান শুধুমাত্র পরিবর্তিত হয় তাপমাত্রা দিয়ে, ধ্রুবকের মান শুধু নির্ভর করে কার উপর? তাপমাত্রার উপর। তাহলে বোঝাই যাচ্ছে আনসার হচ্ছে কি গ। আনসার কি হবে? গ। ঠিক আছে, আচ্ছা ওকে। পরেরটা, এত বিক্রিয়ায় ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন কোনটা? এই যে এখানে জারণ সংখ্যা কত ছিল? +6, কত হবে? +6, এখানে তৈরি হয়েছে কত? 3+, তাহলে বোঝাই যাচ্ছে 6 থেকে 3 হয়েছে, 6 হতে কত হয়েছে? 3 হয়েছে। আচ্ছা শেষ। আচ্ছা ওকে, এই ছিল হচ্ছে কি দ্বিতীয় শিফটের অ্যান্সার। ঠিক আছে, আমরা হচ্ছে কে কত পাইছো এটা জানাতে পারো ভাইয়াকে, আর হচ্ছে আমরা তৃতীয় শিফট ফোর্থ শিফটের অ্যান্সার দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আর আজকে রাতে ডেন্টালের জন্য হচ্ছে কোশ্চেন সলভ তো হবেই। ডেন্টালের কোশ্চেন সলভ আমি চিন্তা করলাম যেহেতু মেডিকেলে বা ডেন্টালে অনুশীলনীর প্রশ্ন হুবহু কমন পড়ে, ঠিক আছে, এর জন্য আমরা অনুশীলনী, আজ কেমিস্ট্রি অনুশীলনী থাকবে, হ্যাঁ কেমিস্ট্রির কি কেমিস্ট্রি অনুশীলনী, ঠিক আছে, অনুশীলনী, ঠিক আছে, কেমিস্ট্রি অনুশীলনী ফার্স্ট পার্ট পড়াবো আজকে, ঠিক আছে, প্রথম পত্র ফার্স্ট পার্ট, ফুল অনুশীলনী ফার্স্ট পার্ট পড়াই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, 7টা 7:30 থেকে শুরু করবো ইনশাল্লাহ, 7:30 থেকে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট অনুশীলনী সম্পূর্ণ শেষ করব, আর ফিজিক্স অনুশীলনী কালকে হবে ইনশাল্লাহ। আর হচ্ছে বায়োলজি তো অনুশীলনী ডিরেক্ট কমন পড়ে না, বাট বায়োলজির জন্য তোমাদের একটা প্ল্যান নিয়ে আসছি, আশা করি এবার কঠিন বায়োলজি গুলো কমন পড়বে ইনশাল্লাহ, সেটা কালকে অ্যানাউন্স করবো যে বায়োলজি কি পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।